আমি যদি ধানের শীষ মার্কা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে নির্বাচনে জয়লাভ করতে পারি, ওই চাঁদাবাজদের বিরুদ্ধে আমার সতর্ক বাণী, এই চাঁদা যাদের কাছে চাঁদা নেওয়া হয়েছে তাদের চাঁদা ফেরত দিতে আমি বাধ্য করাবো। এই ওয়াদা গণমাধ্যমের সামনে আমি আজকে প্রকাশ করে যাচ্ছি। যারা চাঁদা নিয়েছে তাদের চাঁদা ফেরত দিতে হবে, এই সাধারণ মানুষের চাঁদা ফেরত দিতে হবে। এবং আরেকটা জিনিস, যারা সালিশ করে 2 লাখ 3 লাখ করে টাকা নিচ্ছেন সেই টাকাও ফেরত দিতে হবে। আমি বলে গেলাম, সালিশ করে টাকা নেওয়া বন্ধ করে দিন। মিথ্যাকে সত্য বানাচ্ছেন এই টাকা নিয়ে, সেটা বন্ধ করেন এই জামালপুরের মাটি থেকে। এবং চাঁদাবাজদের আজকে বলে যাচ্ছি, আর চাঁদাবাজি করিও না, রক্ষা পাবে না, রেহাই পাবে না। আমি বলে যাচ্ছি আপনাদের সামনে, গণমাধ্যমের সামনে আমি বলে যাচ্ছি। তাই বন্ধুগণ, আপনারা গণমাধ্যম, আপনারা এসেছেন, আমার ডাকে এখানে এসেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। ভবিষ্যতে ডাকলে আপনারা উপস্থিত হবেন, আপনারা সহযোগিতা করবেন জামালপুরকে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী জামালপুর প্রতিষ্ঠা করব। এবং একটি ওয়াদা করে যাচ্ছি, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে আমি জামালপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় মৌলানা ভাসানীর নামে আমরা করব। সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুধু কলা বিভাগ, বাণিজ্য বিভাগ, বিজ্ঞান বিভাগ থাকবে না, সেখানে কারিগরি শিক্ষা থাকবে, সমস্ত শিক্ষা ওই বিশ্ববিদ্যালয়ে থাকবে। সেই ব্যবস্থা একটি ওয়াদা জামালপুরের জন্য আমার, আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে একটি বিশ্ববিদ্যালয় জামালপুরে আমরা উপস্থাপন করব, যাতে জামালপুরের সন্তানরা এই ঢাকা গিয়ে থাকতে পারে না, স্টেশনে ঘুমিয়ে ইন্টারভিউ দিচ্ছে, আমি স্বচক্ষে যা উপলব্ধি করি। তাই জামালপুরে এইরকম প্রাচ্যের পদবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জামালপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা গঠন করব। এই ওয়াদা আমি আপনাদের দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম।